হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন তো বাজে 11:30, আর ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠে গিয়েছি, আর কাজ বাজও মানে মোটামুটি হয়েছে, আর টিফিন হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে কাজও বেরিয়ে গেছে। তো এখন আমি একটু ঘর পরিষ্কার করব আর কি। খাটের, আমার তো বক্স খাট, তো খাটের ভিতরটা আজকে পরিষ্কার করব, সমস্ত বিছানা নাবিয়ে। ওই যে দেখো সমস্ত বালিশ টালিশ কম্বল সব ব্ল্যাঙ্কেট সব ওই চেয়ারের মধ্যে রেখেছি। তো এবার এই ভিতরটা সব নাবিয়ে করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো এদিকে আমি একে একে সমস্ত বিছনা চাদর, তারপর বিছনার মধ্যে তোষক জাজিম সব একে একে আমি আর কি তুলে নিচ্ছি, কারণ আমার বক্স সিস্টেম আর ওরকমভাবে খুলে হতোও না পরিষ্কার। ভিতরটা মানে ইঁদুর সাইডে ফাঁকা আছে প্লাইউডে, তো ইঁদুর ঢুকে আর কি মানে কাগজগুলি সব কুচি, তোমাদের সবটাই দেখতে পাবে। তো দেখো আমি একে একে সমস্তটাই তুলে নিলাম। এবার প্লাইগুলো তুলে নেবো, একটাই প্লাই তুলবো, একটা প্লাই তুললেই আর কি আমার হয়ে যাবে। তো দেখো এই যে ভিতরটার অবস্থা। তো আমি তো একা দুটো প্লাই এই হাফটা করে এবার পরিষ্কারটা করবো আমি। আর এই সাদা টিফিন বাটি অনেক জমে গেছে, এগুলি সব ফেলে দেবো। তো চলো আমি আগে করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের তো দেখিয়ে দিলাম যে খাটের ভিতরটার অবস্থা কি হয়েছে। আর ওই সাদা টিফিন কারিগুলি অনেক জমে গেছে, সব বিরিয়ানি আনা হয়, এটা ওটা সেটা আনা হয়, ওই সব অনেক জমে গেছে। তো সেইগুলো একটা জায়গায় দেখি রেখে দেবো, পরে ফেলে দেবো আর কি। আর এবার খাটের ভিতরটায় ঢুকে আর কি ভালোভাবে সব বার করে নেবো আমি। আগে বাইরে বার করে নিয়ে তারপরে ভালোভাবে ঝাড় দিয়ে ময়লাটা তুলে নেবো আর কি। আর তো দেখো আর সঙ্গে থাকো তোমরা। আর এদিকে দেখতেও পেলে যে অনেক জলের বোতলও ছিল আর কি, সব জল আনা হতো আর কি, সেই জলের বোতল রয়েছে, তারপর কোল্ড ড্রিঙ্কসের বোতল, এগুলি মানে রেখে দিয়েছিলাম একটা প্লাস্টিকে ভরে, যে যদি কোনো সময় লাগে তো সেই কারণেই সেইগুলো বার করে ফেললাম। কারণ যত মানে মানে জিনিসপত্র বাড়তি সেগুলি সব এই খাটের ভিতরেই ঢুকিয়ে রাখি। আর এই মানে কদিন ধরেই ইঁদুরে এত উৎপাত করছে, মানে কি বলবো। ইঁদুর ছিল না, মাঝখানে হয়েছিল আগে, তখন ওই মা ইঁদুর মারার ওষুধ দিয়েছিল, তো তারপর থেকে আর ছিল না, এখন আবার কদিন ধরে হঠাৎ উৎপাত করছে। তো সেই কারণেই আর কি ভিতরটা আর কি পরিষ্কার করছি। সেই আমার বিয়ের সময় যত বাসন ছিল কাঁসা পিতলের, সেগুলি সমস্ত, ওইগুলো তো হাত দেওয়া হয়নি, পেপারে আর কি কাগজে মোড়ানোই ছিল, সেই কাগজগুলোকেও কেটে পুরো একদম কুচি কুচি করেছে। তো তো দেখো কত ময়লা বেরিয়েছে আর কি, বেলচা করে আমি তুললাম, তুলে এক জায়গায় ফেলে দেবো, প্লাস্টিকে রাখছি এক জায়গায় আর কি, তারপরে একেবারে ফেলে দেবো। তো দেখতে থাকো তোমরা, একে একে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই যে আমি ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি, আর সমস্ত জিনিস তো বললে আমি আগে বাইরে বার করে নিয়েছি। তো দেখো এই পুরো পরিষ্কার করে নিলাম। আর এই যে এই জায়গাটায় ফাঁকাটা রয়েছে, মানে প্লাইটা আর কি ছোটো দিয়ে দিয়েছিল যখন আমার, এই ভিতরটা তো পরিষ্কার করলাম আর কি। তো এবারে খাটের সাইডগুলো একটু মুছে নেবো টিস্যু দিয়ে, তাহলে পরিষ্কার থাকবে। কারণ বক্স খাটের ওই ভিতরটা না একদম পরিষ্কার করা যায় না, আর ওই দিক দিয়ে যে খুলে করব সেটাও করা যায় না, তো এর জন্যই করলাম। তো চলো, আজকে কাজ নেই বলে তাই এই কাজটা করতে পারলাম। দেখতে থাকো, আমি আগে করে নিই, তারপর তো না ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, সবটা যে শেয়ার করি। তো এই ভেজা ওয়াইপস নিয়ে নিয়েছি, নিয়ে এবার খাটটা মুছে নিই।
ভালোভাবে মুছে নিয়েছি। আর এদিকে যে সমস্ত বাসনগুলো আমি আর কি পেপার থেকে সরিয়ে এমনি প্লাস্টিকে করে রাখছি মুছে মুছে আর কি। কারণ এই যে দেখো এই যে এই পেপারগুলি সব মানে মোড়ানো ছিল বাসনে, সব পেপারগুলি মানে কেটেছে। তো সেই কারণে এই পেপারগুলি সব খুলে ফেলে দিচ্ছি। আর এবার মুছে প্লাস্টিকে করে ভরে, আর আমার কাছে হচ্ছে এই যে ব্যাগগুলি রয়েছে জামা কাপড় রাখার, এগুলো অনলাইনে কিনেছিলাম আর কি। তো এই ব্যাগগুলিতেই আর কি ভরে ভরে গুছিয়ে রেখে দিচ্ছি আমি। তো দেখো বন্ধুরা, এই যে পরিষ্কার করতে গিয়ে কত ব্যাগ পেয়েছি। মানে এই সব ব্যাগগুলি আগে যখন যেটা উঠতো তখন সেটা কিনতাম আর কি। তো সেই সব ব্যাগগুলি ভিতরে আর কি ছিল একটা ব্যাগের ভিতর। তো সেইগুলি এখন মানে পরিষ্কার করতে গিয়ে পেলাম, তো সেইগুলি বার করে রাখলাম। আর তোমাদের দাদা ভাইয়ের এই অফিসের ব্যাগটাও মানে আগের ব্যাগটা আর কি এর ভিতরে ছিল, সেটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নেবো। কারণ ভালোই, আর নতুন এখন যেহেতু নতুন ব্যাগ হয়ে গেছে তো নতুনটা নিয়ে যাবে বলে পুরোনোটা এর ভিতরেই ছিল। তো যাই হোক, আর এই যে সমস্ত বাসনগুলি আমি আরেকটা ওরকম স্টোরেজ ব্যাগগুলি রয়েছে তো সের ভিতরে আর বাসনগুলি আমি রেখে দিচ্ছি। এগুলি ওই থালা বাসন হাঁড়ি অনেকগুলি যেগুলি এক্সট্রা বাসন আর কি সেগুলি এর মধ্যে রেখে দিচ্ছি। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এক প্লাস্টিক ব্যাগ, এগুলি হচ্ছে সাইড ব্যাগগুলি। আর এর আগে যেইগুলি ছিল ওইগুলো হচ্ছে হ্যান্ড পাস এমনি ওইগুলো। আর এগুলি দেখো এই যে সাইড ব্যাগগুলি কত রয়েছে। এই একটা মানে এগুলি আগে আমি আর কি ইউজ করতাম, এখন আর করি না, কিন্তু কোনো ছেঁড়া বা চেন কাটা কিছু না, পুরো একদম নতুন ভালো ব্যাগ। আর এই যে ব্যাগটা দেখালাম কালো কালারের সুতোর কাজ করা, ওইটা আমি পুরী থেকে এনেছিলাম। আর এই হলুদ ব্যাগটা, এই যে এই ব্যাগটা আমি কলেজে নিয়ে যেতাম, তো সেটাই দেখছি কলেজে নিয়ে যেতাম তখন তার ভিতরে ওয়াইপস ছিল, সেই ওয়াইপসগুলো এখনও রয়েছে, সেটাও ফেলে দিলাম। আর এই যে এই ব্যাগটাও আমি এগুলি পুরীতে গিয়েছিলাম বিয়ের পরে, তো তখন সেখান থেকে কিনে এনেছিলাম। আর ইউজ একদিনও করিনি, সেরকমই নতুনভাবে রেখে দিয়েছিলাম এর ভিতরে আর কি প্লাস্টিকে বেঁধে। সেগুলি এখন পরিষ্কার করতে গিয়ে আর কি পেলাম। আর এই ব্ল্যাঙ্কেটের ব্যাগগুলিও রয়েছে। তো দেখি আজকে তো আমার ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো, কারণ এখন তো গরম পড়েই গেছে আর ব্ল্যাঙ্কেট আর লাগেও না, তো রোদ্দুরে দিয়ে রেখে দিয়েছি। তো দেখি তুলে দেবো। আর এই ব্যাগগুলিও সমস্তটাই একটা প্লাস্টিকে বেঁধে রেখে দিলাম। আমার ব্যাগ অনেক রয়েছে, ব্যাগ আর জুতো আমার অনেক আছে, যখন যেটা মানে আর কি ওঠে তখনই সেটা কিনে নিই। তো সেই কারণে তো যাই হোক, এবার আমি এই দেখো এই ট্রলিটা আমার বার করে নিলাম, ভালোভাবে মুছে নিলাম পরিষ্কার করে। এই ট্রলির ভিতরে করেই ওই প্লাস্টিকটা করে রেখে দেবো। ট্রলিটা দেখো আমি একটা বড় প্লাস্টিকের ভিতরে আর কি ভালোভাবে ঢুকিয়ে বেঁধে নিচ্ছি, নাহলে ময়লা আর কি পড়ে যাবে ধুলো, তো সেই কারণেই। আর এই বস্তাটা করে ওই সাদা টিফিন কারিগুলি আর জলের বোতলটা রেখে দিলাম, পরে একসময় ফেলে দেবো। আর এই যে দেখো এই যে গ্যাস এনেছিলাম, সেই গ্যাসের যে বাস্কটা, এর ভিতরেও সমস্ত বাস্ক ছিল আর কি সব, সেইগুলি পর্যন্ত মানে ইঁদুরে কুচি করেছে। তো সেই কারণে এবার ওইগুলোও ফেলে দিলাম। আর এই বড় গ্যাসের আর কি এই বাস্কটা, এইটা প্লাস্টিকে করে রেখে দেবো। আর এমনি যে ছোটো বাস্কগুলি ছিল সেগুলি সব ফেলে দেবো। তো এই একে একে এইগুলি করে নিচ্ছি পরিষ্কার।
আর এই ব্যাগটার মধ্যে ছিল হচ্ছে আমার যত মানে পুরনো আর কি ওই জুয়েলারি ছিল, তো সেইগুলো এখন আমি পরি না, তো সেইগুলোই ছিল। ওইগুলোও দেখি ফেলে দেবো। মানে এর খাটের ভিতরে না যত বাড়তি জিনিস সব এর ভিতর ঢোকানো ছিল, আর মানে একদম নোংরা হয়ে গিয়েছিল। তো আমার ভিতরটা তো একদম পরিষ্কার করে নিয়েছি। তো এবার দেখো আমি এবার খাটের ওপরে এই প্লাইটা পেতে দেবো যেরকম ছিল আর কি। তারপরে কার্লনটা, তোশক, বালাপোষ সব সেইগুলো বিছনায় পেতে নেবো, আর একে একে এবার সব গুছিয়ে নেবো। এই যে দেখো, এইগুলো তো আর একার কাজ না, কেউ একজন থাকলে তাও হয়, কিন্তু তাও কি করব, কেউ নেই, তোমাদের দাদাভাই তো কাজে, তো কি করে করবে, তো আমি একাই করলাম আর কি। আর এমনিতেই আমার একটু ভারী কাজ করা বারণ আছে, কারণ আমার তো একটা অপারেশন হয়েছিল টিউমারে, তো সেই কারণে আমার ভারী জিনিস ওঠানো করা, কাজ করা। তো বন্ধুরা, তোমাদের সাথে এবার অনেকক্ষণ পর কথা বলছি, আর সমস্ত কাজ হয়ে গেছে আর কি আমার, শুধু রান্নাটা এখন করছি। আর বিছনাটাও পুরো পরিষ্কার করে নিয়েছি, ঘর তো ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমি এরকম কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ গান শুনতে শুনতে কাজ করছিলাম, তো সেই কারণে। তো দেখো, এই যে ঘর দর ঝাড় দিয়ে পুরো মুছে নিয়েছি, আর এইদিকে বিছনাও পুরো পরিষ্কার করে চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে জানলাটা একটু খুলে দিলাম রোদ্দুর আসুক, পুরো পরিষ্কার করে নিয়েছি। আর ভিতরটাও তো তোমাদের দেখিয়ে দিলাম, আর আমার কম্বল ব্ল্যাঙ্কেটটা আর কি তুলে দিলাম, তোমাদের দাদা ভাইয়েরটা রইলো একটা থাক, কারণ এখন গরম পড়ে গেছে, অতটা লাগেও না। তো এইদিকে দেখো ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে, আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। চলো এখন রান্নাটাই শুধু বাকি আছে, আর চান করবো, পুজো দেবো। তো এখন রান্নাটা করে নিয়ে ডিম আলু সিদ্ধ করেই রেখেছি, ডালটা হচ্ছে, ভাত হচ্ছে, তো দেখালে আমি তোমাদের সাথে। তো চলো ডিমের ঝোলটা রান্না করে নিয়ে তারপর টান করে একবার তোমাদের সামনে আসছি। আর এইদিকে আমি আরেকটা ফোনে আর কি গান চালিয়ে দিয়েছিলাম, গান চালিয়ে কাজ করছিলাম। তো গান চালিয়ে কাজ করতে বেশ এনার্জি ভালো পাওয়া যায়, তাড়াতাড়ি হয়, তো সেই কারণেই। তো চলো আমি রান্নাটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি। আর এইদিকে তো আমি ডিম আর আলুটা আগেই সিদ্ধ করে ভেজে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমাদের তো বললাম চান করে একবারে তোমাদের সামনে আসি। তো দেখো, চানটা এখনও হয়নি, তো রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি। ডিমের ঝোলটা আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, আর পেস্ট করা ছিল পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সেই পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা করে নিয়ে একে একে সমস্ত মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো এদিকে মশলাটা কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ডিম আর আলুটা দিয়েও মশলাটা ভালোভাবে আর একটু কষিয়ে নেব। তো এদিকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে আর কি না গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর তারপরে আমি দেখি টমেটোর একটু চাটনিও করব। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেছে, তো আর তোমাদের সাথে কিছু শেয়ার করছি না।
তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি রান্না দিয়ে। তো টাটা, সবাই ভালো থেকো।